হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো রিনিট 2026 সম্পর্কে একটা শকিং নিউজ তোমাদের দিতে এলাম। তোমরা অনেকেই হয়তো নিউজ চ্যানেলে দেখে থাকবে, গতকাল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তার বাড়িতে একটা হাই লেভেল কমিটির মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে যে ডিসিশন এসছে সেটা এতটাই হাস্যকর একদিক থেকে, অপর দিক থেকে গোটা পৃথিবীর কাছে একটা লজ্জা। সেটা হলো রিনিট 2026 সালের যে কোশ্চেন পেপার, সেটা বিভিন্ন জায়গায় ক্যারি করবে, মানে বিভিন্ন জায়গায় বহন করবে ভারতীয় সেনা। যে ভারতীয় সেনার মুখ্য কাজ বাহ্যিক যে শক্তি তাদের সঙ্গে যুদ্ধ করা, সেটা না করে একটা কোশ্চেন পেপার, একটা পরীক্ষার, সেটাকে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে। এতে করে নাকি পেপার লিক বন্ধ করা সম্ভব হবে। তো 2026 সালের পেপার লিক কি রাস্তায় হয়েছে? 2026 সালের পেপার লিক হয়েছে যারা কোশ্চেন সেটার তাদের কাছ থেকে, যেখানে কোশ্চেন প্রিন্ট হয় সেখান থেকে। এনটিএর ইন্টারনাল বিভিন্ন আধিকারিক, বিভিন্ন কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক নেতারা যুক্ত এই পেপার লিক করার জন্য। তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার নাম নেই। একটা আই ওয়াশ করা, স্টুডেন্টদের দেখানো যে আমরা কতটা কেয়ার করছি বা আমরা কতটা সিরিয়াস ব্যাপারটা নিয়ে। তো সেই কারণে এখন আমাদের যে এয়ারফোর্সের যারা আছে, সৈন্যবাহিনী, তারা ওই পেপার নাকি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। এটা কত বড় একটা লজ্জাজনক ঘটনা তোমরা নিজেরাই চিন্তা করে দেখো। শুধু নিট নয়, তোমরা দেখছো বিগত দিনগুলোতে সিবিএসসি নিয়ে কিরকম স্ক্যাম চলছে। সিবিএসসি পরীক্ষা দিয়ে একজন স্টুডেন্ট, সে দেখেছে যে তার নাম্বার অনেক কম এসছে। সে যখন নিজের খাতাটাকে দেখতে চেয়েছে, তাকে যে খাতাটা দেখানো হয়েছে সেটা তারই না। এই রকম লক্ষ লক্ষ স্টুডেন্টের রেজাল্ট নিয়ে প্রবলেম হয়েছে, সিবিএসসি নাজেহাল। শুধু তাই নয়, খুব ছোট ছোট ছেলে মেয়ে তারা সিবিএসসির যে ওয়েবসাইট সেটাকে হ্যাক করে নিচ্ছে, তাতে গন্ডগোল করে দিচ্ছে, ইচ্ছা মতো নিজেদের নাম্বার তারা বাড়িয়ে নিতে পারবে সেটাও বলছে। তার মানে বোঝো এদের যে সিকিউরিটি সেটা কতটা উইক। এরা নাকি করবে 22 থেকে 24 লক্ষ স্টুডেন্টের সিবিটি এক্সাম। এটা ভাবা যায়? সিবিটি মোডের যে কোশ্চেন পেপার যতবার করবে ততবার লিক হবে, আটকানোর কোনো ক্ষমতা এদের নেই। কেননা সিবিটি মোডে কোশ্চেন পেপার লিক হওয়ার প্রবণতা অনেক বেশি। অনেক বড় বড় হ্যাকাররা রয়েছে, তারা পেপারটা লিক করে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করে দেবে। কয়েকদিন আগেই তোমরা দেখেছিলে উত্তরপ্রদেশে একটা এক্সামে, যেখানে 600 সিট রয়েছে, মানে কম্পিউটার রয়েছে পরীক্ষা দেওয়ার, সেখানে 900 থেকে 1000 জনকে অ্যাডমিট কার্ড অ্যালট করে দেওয়া হয়েছে। তারা গিয়ে দেখছে তাদের কম্পিউটারই নেই, তারা পরীক্ষা দিতে পারবে না। সেই নিয়ে হুজ্জুতি হয়েছে, ভাঙচুর হয়েছে। এই তো পরিস্থিতি, যেখানে একটা কোশ্চেন পেপারকে ক্যারি করার জন্য ভারতীয় সেনাবাহিনীকে প্রয়োজন, সেখানে এরা নাকি 22 থেকে 24 লক্ষ স্টুডেন্টের সিবিটি এক্সাম করবে। মানে কি পরিমাণ হাস্যকর তোমরা ভাবো। গভর্নমেন্ট দেখাতে চাইছে আমরা এতটা সিরিয়াস। যদি সিরিয়াস হতো, 2024 সালে এত বড় পেপার লিক আসার পরে এনটিএ এর মধ্যে কোনো রকম রিফর্ম করেনি, কিচ্ছু করেনি। এনটিএ এর যে আধিকারিক তাদের চেঞ্জ করেনি। আমি বারবার বলেছিলাম এর জন্য পুরোপুরি দায়ী সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কিন্তু কোনোভাবেই প্রথম থেকে নানা রকম এনটিএ এর বিরুদ্ধে, সেন্ট্রাল গভর্নমেন্ট এই যে শিক্ষা দপ্তরের বিরুদ্ধে অভিযোগ ছিল, কখনো কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি, শুধু একটা করে হাই লেভেল কমিটি করে ছেড়ে দিয়েছে। আজকেও সুপ্রিম কোর্টে কেসটা রয়েছে হিয়ারিং, দেখবো কি পাওয়া যায়, তোমাদের পরে আপডেট দেবো। তার মানে এটা একটা হাস্যকর ঘটনা ঘটলো যে রিনিট 2026-এর পেপার, সেটা অবশেষে ভারতীয় সেনাবাহিনী এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করবে। শুধু যেখান থেকে ক্যারি করবে সেখান থেকে পেপার লিক হয় না, আমি বারবার বলছি। পেপার লিক হয় এনটিএ এর ইন্টারনাল সোর্স থেকে, যারা কোশ্চেন সেটার, যারা প্রিন্টিং প্রেস এবং এনটিএ এর নিজস্ব লোকজন, তারাই টাকার বিনিময়ে, এবং এর সঙ্গে বিভিন্ন নেতামন্ত্রীরও যোগ থাকে, তারা টাকার বিনিময়ে পেপার লিক করে। যদি অনলাইন পেপার হয়, অনলাইন পেপার হলেও এনটিএ এর ইন্টারনাল লোকজন তারা তো পেপার পাবে, তারা লিক করে দেবে, প্লাস কম্পিউটারে হ্যাক করে নেবে। সব জায়গাতে না আছে সার্ভার, না আছে ইন্টারনেট, না আছে কিছু। তো এইভাবে কি সম্ভব একটা সামান্য কয়েকজন স্টুডেন্টের অনলাইন এক্সাম যারা কন্ডাক্ট করতে পারে না, তারা নাকি 22 থেকে 24 লক্ষ স্টুডেন্টের অনলাইন এক্সাম কন্ডাক্ট করবে?
তো যাই হোক, এটাই ছিল এই মুহূর্তের লেটেস্ট আপডেট। যদিও এটা পুরোপুরি ফাইনাল নয়, প্রধানমন্ত্রীর যে দপ্তর সেই দপ্তরের অনুমোদনের অপেক্ষা রয়েছে। তো প্রধানমন্ত্রীর দপ্তর যদি অনুমোদন দেয় তাহলে হবে। তো যাই হোক, এই ধরনের একটা কথা উঠে তো এসছে, এটাই সব থেকে বড় চিন্তার ব্যাপার যে আমাদের ভারতীয় শিক্ষা ব্যবস্থা, ভারতীয় স্বাস্থ্য ব্যবস্থা যে তলানিতে ঠেকেছে, এটা তারই প্রমাণ। সবাই খুব ভালো থেকো, মধ্যে পড়াশোনা করে চ্যানেল সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশন পাওয়ার জন্য। টাটা।